ও মা, খুব খিদে পেয়েছে, ঝটপট আমার জন্য কিছু একটা বানিয়ে দাও না গো। আচ্ছা দাঁড়া, আমার কাছে এই আধখানা একটা আলু আছে, দেখছি এটা দিয়ে কি বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ গো, এই একটা আলু দিয়ে কি এমন বানাবে? আমাদের পেট ভরবে তো? অফকোর্স বানিয়ে দেওয়া যাবে। আলু একটা হতে পারে, তবে আমার বুদ্ধিটা না তোমাদের থেকে বেশি। দেখোই না আমি আলু দিয়ে কি বানিয়ে দিই। আচ্ছা দেখাই যাক তুমি এই একটা আলু দিয়ে কি বানাতে পারো। বলছি, যেটা এত যুদ্ধ করে বানাবে সেটা আমরা খেতে পারবো তো অবশেষে? একবার তুমি কাছে আসো না, তোমাকে এই আলুর জায়গায় যদি না ভাজি তো আমার নাম নয়। আচ্ছা বাবা, তুমি কি এতটুকু চুপ থাকতে পারো না? চুপচাপ দেখো না মা কি বানায়। আমি আলুটাকে কেটে নিয়েছি, এবার দুদিকে দুটো পেন্সিল দিয়ে ছুরির মাধ্যমে একদিকে সোজা একদিকে বাঁকাভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে হালকা কর্নফ্লাওয়ার মাখিয়ে গরম তেলের মধ্যে ভালো করে ভাজবো। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে তো। আর কতক্ষণ? এই নাও, আমার তৈরি হয়ে গেছে আলুর স্প্রিং রোল। খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি বলছি টুনির মা, তোমার যেমন তেজ, তোমার পাল্লায় পড়ে এই আলুটারও একই অবস্থা। কি বললে তুমি? বলছি রাগ করছো কেন? আমি তো তোমার খাবারেরই প্রশংসা করলাম। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়া দাওয়া করে যতগুলো বাসন আছে তুমি আর তোমার মেয়ে মিলে মাজতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ, কি বললে টুনির মা? জানলে আমি তোমাকে কোনোদিনও কিছু রান্না করতে বলতাম না।